নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, এদিকে কেটে নিয়েছি আলু, নিয়ে নিয়েছি বেগুন আর পেঁয়াজ কেটে, আর এদিকে কড়াইটা গরমে বসিয়েছি। মাছটাও দেখো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার দিয়ে দেবো নুন হলুদ দিয়ে একটু হালকা করে ম্যারিনেট করে রাখবো। আর এদিকে যেহেতু কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, কারণ কড়াইটা গরম হতে থাকুক, আমি এদিকটা মাছটা ম্যারিনেট করে নিই। ম্যারিনেট করে সুন্দর করে ম্যারিনেট করে 5-10 মিনিট রেখে দিয়েই কিন্তু আমি আবার দেখো এদিকে যে কড়াইটা বসিয়েছিলাম সেটা কিন্তু গরম হয়ে গেছে। তো দিয়ে দেবো এবার তাতে তেল দিয়েও সুন্দর করে এদিক ওদিক নাড়িয়ে নেবো, যেহেতু মাছটা ভাজবো। দেখো খুব সুন্দর গরম হয়ে গেছে, কড়াইটা দেওয়া মাত্রই তেলটাও গরম হয়ে গেছে। তো চলো তেলটা একটু নাড়িয়ে চাড়িয়ে চারদিকটা লাগিয়ে নিই, না হলে কিন্তু মাছগুলো ভাজা যাবে না, কড়াইয়ে লেগে যাবে। আর যেহেতু ট্যাংরা মাছ কড়াইয়ে দিলেই দুম করে ফেটে ওঠে, তো চলো মাছটা দেওয়া মাত্রই এত জোরে জোরে ফাটছিল যে আমি ঢাকা দিয়ে দিয়েছি, আর মাছটা ভাজার তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলো মশলাটা করে নিই। আজকে মশলাতে ছিল আদা জিরে, হালকা জিরে, আর একটু হালকা রসুন আর পেঁয়াজ টমেটো। আর পেঁয়াজটা যেহেতু আমি কেটে দেবো, পেস্ট করে দেবো না, তো ওই জন্য কেটে রেখেছি। দেখো মাছগুলো কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো কিন্তু আলুগুলো ভেজে নেবো। একটু আলুগুলো ভেজে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে না নিতেই দিয়ে দেবো পেঁয়াজটা। তাহলে পেঁয়াজের যে জলটা বেরোবে, তাহলে ওই জলে মোটামুটি আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর একটু সামান্য লবণ দিয়ে দেবো, কারণ আলুটার ভেতরেও লবণটা ঢুকে যাবে আর পেঁয়াজটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো চলো একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ঢাকা দিয়ে নাড়াচাড়া করে আলু লাল হতে দিই, আর পেঁয়াজটাও লাল হয়ে গেছে প্রায়। দিয়ে দেবো যে মশলাটা আমি করে রেখেছি, সেই মশলাটা দিয়ে হালকা করে বাটিটাও ধুয়ে হালকা করে একটু জল দেবো, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়। তো চলো দিয়ে দিলাম, আর স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে দেবো। এবার কিন্তু সুন্দর করে কষাবো, সুন্দর করে হালকা মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে কষাবো। আর একটু হালকা জল শুকিয়ে এলেই কিন্তু দিয়ে দেবো বেগুনগুলো। তো চলো একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে আলুগুলোও সেদ্ধ হয়ে যায়, তরকারিটাও বেশ সুন্দর হয়। তো চলো হালকা জল শুকাতে না শুকাতে দিয়ে দিলাম যে কেটে রেখেছিলাম সে বেগুনগুলো। আর বেগুনগুলো কিন্তু আলাদা করে ভেজে রাখিনি, আর এটা কষানোর সময়তেই দিয়েছি, লবণ দেওয়া ছিল বলে মোটামুটি বেগুনটাও বেশ সুন্দর মশলা টেনে নিয়েছে। দেখো মশলাটা হয়ে গেছে ভাজা ভাজা। তো এবার দিয়ে দেবো জলটা কিন্তু বেশি দেবো না, যেহেতু ট্যাংরা মাছটা মাখাই ভালো লাগে, তার সামান্য একটু জল দিলাম, যেহেতু আমার মেয়ে ঝোল ছাড়া খেতে পারে না, তো সেই কারণে একটু বেশি জল দিয়েছি। তো চলো এক এক করে সব মাছগুলো দিয়ে দেবো, আর মাছগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে দেবো যাতে ভেঙে না যায় মাছগুলো। আর ওপর দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে মাছটা সুন্দরভাবে ধনেপাতার গন্ধটা তরকারিতে মিশে যায়। তো চলো আজকের মাছের ঝোল রেডি, পুরো একদম বাটিতে ঢেলে নিয়েছি। তো কেমন হয়েছে আজকে ট্যাংরা মাছটা সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো, সবার জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা, সবার জন্য থাকলো।